ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার দিন তথা একত্রিত হওয়ার দিনে সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে হে যারা বিশ্বাসের দাবি করছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে ডাকা হবে সলাতের উদ্দেশ্যে, ইয়াউমুল জুমআতে, একত্রিত হওয়ার দিনে বা গ্যাদারিং ডে। আরও স্পেসিফিকভাবে বললে বাজারের দিন, যেদিন মানুষ ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকে। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা ধাবিত হও আল্লাহর স্মরণের দিকে। ওয়াযারুল বাই, আর তোমরা কি করো? ছেড়ে দাও তোমাদের বেচা বিক্রি। যালিকুম খায়রুল লাকুম, ওইটি তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। তা'লামুন, যদি তোমরা আদৌ জানো বা অবগতি থাকে তোমাদের, বা আদৌ তোমরা যদি এই বিষয়ে জানো। কি বিষয়ে বলছেন আল্লাহ? বলছেন এবার যে গ্যাদারিং ডেতে যখন সালাত সম্পর্কে ডাকা হচ্ছে, মানে সালাতের জন্য ডাকা হচ্ছে, তখন তোমরা বেচা বিক্রি ছাড়ো আর আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও। ইয়াউমুল জুমাতে, গ্যাদারিং ডে। কখন কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেইটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কখন কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। গ্যাদারিং ডেতে সালাদটা গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ বলছেন বেচা বিক্রিটাকে ছেড়ে দাও, দিয়ে সালাতে আসো। যেটা আমাদের যে স্বাভাবিক সালাত তার মতোই মোটামুটি, একই ফেজে, একটু আলাদা আছে। তারপর কি? ফাইদা কুদিয়াতুস সালাত, যখন শেষ হবে, সমাপ্ত হবে সলাৎ, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো জমিনে, অবতাগু মিন ফাদলিল্লাহ, আর কি করো তোমরা? অনুসন্ধান করো আল্লাহর অনুগ্রহ। এখানে অনুগ্রহ বলতে, ফাদল বলতে আমি জীবিকাই বুঝবো। কেন? কারণ এই যে বেচা বিক্রি যা করছিল, সেইটা কি করছিল? তারা জীবিকাই তো করছিল, তাই না? তাহলে আবার ফিরে যাবে তারা সেই জীবিকাতে। কেন? কারণ আল্লাহ তো বলেছেন যে দিনভাগে তোমাদের কোনো কি নাই। দিনভাগটা হচ্ছে তোমাদের জীবিকা অর্জনের সময়। সাবহান তাউইলা, এক দীর্ঘ কর্মব্যস্ততা। কিন্তু এর মধ্যে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে সেই দিন যেদিন তোমরা গ্যাদারিং ডে, ব্যস্ততার দিন বা হাটবার। এখনও গ্রাম অঞ্চলে আছে, এটা আমাদের শহর অঞ্চলে এখনও নেই, কারণ এখন সব সময়ই হাটবার, প্রতিদিনই হাটবার। তবে আগে এই নিয়মটা ছিল, বা এখনও গ্রাম অঞ্চলে আছে দিব্যি। সেইটা হচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন গ্যাদারিং ডে, অর্থাৎ হাট বাজার হয়, বা অনেক সময় সপ্তাহে একদিন। তো সেই দিনে মানুষ একত্রিত হয়, সবাই যে যেখানেই থাকুক বাজারের জন্য তাকে একত্রিত হইতেই হয়। তো সেই দিনের কথা বলছে। কেন এই ব্যস্ততার দিনে আল্লাহ সালাত দিলেন? কারণ একটাই, সেইটা হচ্ছে তখন যদি আমরা সালাত করি, তখন সেই সালাদটা বেশি মানুষের মধ্যে প্রচার হবে। কারণ সেখানে শুধু বিশ্বাসীরাই থাকবে না, আরও অনেকে আগ্রহ নিয়ে শুনতে আসবে যে কি করছে ওরা। ওখানে কিছু ভার্স পড়ছে, সেই ভার্সে কি বলা আছে সেটা অন্যরাও যাতে জানতে পারে। তখন তো আর এখনকার সময়ের মতো মিডিয়া ছিল না, যেমন আমি পড়ছি আপনারা শুনতে পাচ্ছেন, এত তো আর ছিল না। এইটা তো কত দিনের ব্যাপার, এই যে দিনে এইটাও আবিষ্কার হলো। তখন তো একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ, এগুলো হাট বাজার বা নির্দিষ্ট একটা গ্যাদারিং ডে ছাড়া কিন্তু সম্ভব না। এই গ্যাদারিং ডে শুধু হাটবার নয়, ধরেন যে নির্দিষ্ট মেলা, অথবা এই যে ঐতিহ্যপূর্ণ বা যে কোনো সময় যখন মানুষ গ্যাদারিং করে,
একটা নির্দিষ্ট জায়গাতে গ্যাদারিং হয় তখন। এবং অবশ্যই এটা কিন্তু বেচা বিক্রির সাথে সম্পর্কিত, হইতে পারে মেলা, হইতে পারে ওই ঐতিহ্যবাহী কোনো একটা অনুষ্ঠান যেখানে বেচা বিক্রির একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে সেই দিনে সালাতের কথা তখন, যদি এখানে বলা হচ্ছে সালাতের জন্য ডাকা, আর বাকি দিনে কিন্তু সালাতের ব্যাপারে যে ডাকতে হবে এইটা কিন্তু কোথাও নেই। কারণ কি, বাকি দিনে সালাত তো সবার জানা, ডাকার তো প্রয়োজন নেই, নির্দিষ্ট সময়ে সালাদটা হবে। কিন্তু গ্যাদারিং ডেতে কখন সালাত হবে সেইটা নির্দিষ্ট নয়, সুতরাং সেইটা সিদ্ধান্ত নেবে সেখানে যে বার্তা প্রচারক আছে, সেই সিদ্ধান্ত নেবে যে কখন এইটা হবে, এবং তখন সে অ্যালান করে দেবে, তখন সে ডাকবে সবাইকে যে এই সময় সালাদটা হবে, আর তখন সবাই সেখানে উপস্থিত হবে। যখন সালাদ শেষ হয়ে গেল তারপরে তারা কি করবে, সবাই যার যার কাজে আবার ফিরে যাবে জীবিকা অন্বেষণের জন্যে। কারণ কি, কারণ একটাই, দিনভাগ আপনার জীবিকার জন্যই আল্লাহ আপনাকে দিয়েছে। এই যে একটা ব্যালেন্স পজিশান, এই যে একটা ব্যালেন্স, দেখেন যে আল্লাহ রাতকে আপনাকে হচ্ছে কিতাবের অনুশীলনের জন্য দিয়ে দিল, আর দুইটা গোধূলির সময়টাকে করে দিল হচ্ছে ফিক্সড। রাতটাকে ফিক্সড করে দেয়নি, এটা নির্দিষ্ট করে বার্তা প্রচারক বা যারা আরেকটু ভালো অনুশীলনকারী হতে চায় তাদের জন্য আল্লাহ ফিক্সড করে দিলেন, তাদের জন্য একটা অতিরিক্ত একটা অনুশীলনী। এখন আসি সালাদটা কি। সালাদ কি? সালাদ হলো, সালাদ শব্দটা সংযোগ অর্থে ব্যবহার হয়, এটা সালাদ মানে সংযোগ। আরবি মানে আরব দেশে যে ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থা আছে এইগুলো কোম্পানিকেও কিন্তু সালাদ বলা হয়, অর্থাৎ যোগাযোগ কোম্পানি, যারা একজন আরেকজনের সাথে যোগাযোগ সম্পন্ন করে দেয়, সেইটা রাস্তা হোক বা ইন্টারনেট হোক। তাহলে এখানে এই যে প্রতিদিনের অনুশীলনটা কি, আপনি কিতাবে কি পড়ছেন সেটা অ্যাপ্লাই করা আপনার লাইফে, আপনি সেইটাকে অনুশীলনে আনবেন। আমাদেরও তাই হচ্ছে, কিন্তু দেখেন কোন জায়গাতে ফলটা হচ্ছে, ওখানে আরবিতে পড়ছে আর মানে কি পড়ছে আর কেন পড়ছে মানে আমরা জানি না, বা আমরা সেটা কখনো, আমরা তাহলে অনুশীলনটা করব কি করে? আমি জানলামই না যে আমি কি পড়লাম আর কি বুঝলাম। কিন্তু শর্ত তো সালাতের হচ্ছে বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা লা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারো কি তোমরা বলছো। তাইলে আমি যদি শুধু আরবি পড়ে যাই তাহলে আমি বুঝলাম কি? কারণ আরবি তো আমার ভাষা নয়, আরবি কোরআনের ভাষা, কিন্তু আমার ভাষা তো বাংলা, তাইলে আমাকে তো বাংলাতেই পড়তে হবে, না হলে আমি বুঝবো কি করে? যে আর না বুঝলে তো সালাতের ধারে কাছেও আসা যাচ্ছে না। আল্লাহই তো বলছেন, সৃষ্টিকর্তাই তো বলছেন, ক্রিয়েটরই তো বলছেন যে না বুঝলে এর কাছেই বসো না। তাইলে বোঝা আমার শর্ত কেন? কারণ আমি ওইটা বুঝবো বলেই তো আমি হচ্ছে যে এখানে এসছি, এটা পড়তে এসছি। কারণ প্রতিদিনের লেসেন, এইটা আমার প্রতিদিনের লেসন। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে আমি কি করে আমার জীবন পরিচালনা করব, কি করে আমি হচ্ছে আমার দর্শন তৈরি করব, কি করলে আমার সৃষ্টিকর্তার সাথে সংযোগ হবে, কি করলে আমি পরকালকে আমার হচ্ছে মানে ব্যক্তিগতভাবে আমি আমার চর্চায় আনতে পারবো, যে পরকাল কি বা কিভাবে সেইটা হচ্ছে আমি ট্রিট করছি, এগুলোকে অনুশীলনে আনতে পারবো। কিতাবের মেইন পারপাসই হচ্ছে পরকাল। যারা পরকালে বিশ্বাস করে না তাদের স্রষ্টায় বিশ্বাস আর অবিশ্বাসের কিছুই যায় আসে না, সেটা কোনো মূল্যই নেই। তাহলে দিনভাগে কিন্তু সালাত আছে। কবে? এইটা হচ্ছে গ্যাদারিং ডে ইয়ামুল জুমা, গ্যাদারিং ডে। তাহলে এখন আপনারা বলবেন যে আপনি আগের ভিডিও এসে বলেছেন দিনভাগে কোনো হচ্ছে যে সালাত নেই, আবার এখন বলছেন দিনভাগে সালাত আছে। এইটা কোন সময় সেটা আপনাকে বুঝতে হবে। ইয়ামুল জুমাতে গ্যাদারিং ডে। তো এই কথাটা কোনোভাবে ওই কথাকে ভুল প্রমাণ করে না, বা একটা আরেকটার বৈপরীত্য প্রদর্শনও করে না।
আপনারা যদি সংবিধান দেখেন তাহলে সেখানে লেখা আছে যে সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান, বা প্রত্যেকটা নাগরিক কি হবে, প্রত্যেকটা নাগরিক মানে হচ্ছে পূর্ণ তাদের হচ্ছে ইয়েটা পাবে, মানে কাউকে নাগরিক হিসেবে ছোট করেও দেখা যাবে না, পূর্ণ স্বাধীনতাটা পাবে সব জায়গাতে। আবার কোনো জায়গায় বলা আছে বিশেষ কিছু জাতি ও গোষ্ঠীকে উন্নতি সাধনের প্রকল্পে তাদেরকে একটু সুবিধা দেওয়া হবে। এইটা কিন্তু এই কথাকে কোনোভাবেই বিক্রয় করে না, কারণ সেটা হইতে পারে যে নৃগোষ্ঠী তাদেরকে কিছু সুবিধা দেওয়া হয়, কারণ তাদের থেকে মানে তাদেরকে ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য। তাহলে এইটা তো আসলে তাদের আলাদা করে যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে অন্য সাধারণের সাথে অন্যায় করা হচ্ছে ব্যাপারটা তা নয়, বরং তাদের সেই সিচুয়েশনটা এমন যে তারা বের হতে পারে না বা তারা ওখান থেকে উঠে আসতে পারে না, তাই তাদেরকে হেল্প করছে। এটা দিন শেষে দেশেরই তো উপকার হবে, কারণ তারা যদি ভালো ভালো পজিশনে চলে আসে তাহলে লাভ তো দিন শেষে আমাদেরই। সেই জন্যই একটি কথা আরেকটা কথাকে কোনোভাবে মানে বিপরীত অবস্থানে নেয় না। তাহলে আছে দিনভাগে সালাত আছে, কিন্তু কখন? গ্যাদারিং ডেতে। তারপরে কি? যখনই আপনার এটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফায়দা কুদিয়াতুস সালাত, যখনই ফংতা শিরুফিল আরদ, আপনি আবার জমি ছড়ায় পড়েন একদম জীবিকার তাগিদে, অত্তাগু মিন ফাদলিল্লাহ, আর আপনি কি করেন? অনুগ্রহ অনুসন্ধান করেন আল্লাহর, ওয়াজকুরুল্লাহ কাসিরান, আর স্মরণে রাখেন আল্লাহকে অনেক পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল হওয়া যায়। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা স্মরণে রাখবে আল্লাহকে যাতে তোমরা সফল হইতে পারো। 11 নম্বর আয়াতটা একটু অন্যরকম আয়াত, যাই হোক সেইটা আমি পড়বো না, এই পর্যন্ত আমি পড়ছি এইটা দেখার জন্য। দিনও ভাগে আছে, কিন্তু এখানে আরেকটা কথা কি, সালাতের শর্তের আরেকটা কি, আপনি সালাতের স্বর উঁচু করতে পারবেন না, সালাতের স্বর নিচু করতে পারবেন না, একটা মিডল অবস্থায় আপনাকে আসতে হবে, না স্বর না উঁচু না নিচু, একটা মধ্যবর্তী অবস্থা ক্রিয়েট করতে হবে। এই হচ্ছে আমাদের সালাত। আর রাতের যে অতিরিক্ত সালাত আছে সেই সালাতের ব্যাপারে কি বলছেন আল্লাহ, তাইলে দেখেন, যদি আমরা দেখি যে টুইঙ্কলিং যে দুইটা অবস্থা, অর্থাৎ যখন মানে ফজর হচ্ছে এইটা দেখবেন, এখন আমাদের ফজরের যে সময়, এই সময়ে হচ্ছে এই সময় আর কি, ফজর এবং ঈশা যেটা, এই দুইটার যে সময় এটা ঠিকই আছে, তবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, মানে যখন সূর্য ঘেসে ঘেসে যাচ্ছে সেখান থেকে শুরু করে এশার সময় পর্যন্ত, আর এখান থেকে যখন হচ্ছে দিনের রেখা প্রস্ফুটিত হচ্ছে, সূর্য নয় কিন্তু দিনের রেখা প্রস্ফুটিত হচ্ছে সেখান থেকে সূর্য ওঠা অবধি, এই দুইটা যে ডিউরেশন, এই দুইটা ডিউরেশনটা হচ্ছে ফিক্সড। আর অতিরিক্ত একটা ডিউরেশন আছে, সেই অতিরিক্ত ডিউরেশনটা সম্পর্কে আল্লাহ কি বলছেন, এইটা কিন্তু আবার বলছে যে এইটা বিশেষ মানুষদের জন্য, যারা আসলে কিতাব নিয়ে থাকতে চায় তাদের জন্যে। আচ্ছা, তাহলে সেটা কি? অতিরিক্ত না ফেরা তাল্লাক, যেটা তোমার জন্য অতিরিক্ত। তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও আনকুস মিনহু, অর্ধেক, নিসফাহু তার অর্ধেক, আও আংকুস মিনহু কলিলা অথবা তার থেকে একটু কম, আউজিদ আলাইহা আর তার থেকে একটু বেশি, অরাত্তিলিল কোরআনা তার তিলা, আর তোমরা কি করো, আর তুমি কি করো, যথাযথভাবে হচ্ছে তেলাওয়াত করো। তার মানে এই যে রাতটা আছে, এই যে রাত, এই রাতের কি আবার হচ্ছে অর্ধ অংশ বা তার থেকে কিছু কম, আবার তার থেকে কিছু বেশি, মানে অর্ধ অংশ কম বা বেশি, অর্থাৎ কোনো দিন যদি আপনার কিছু অংশ কমে যায় তাহলে আরেক দিন বাড়ায় সেটাকে পূর্ণ করতে হবে, মানে মোটামুটি প্রায় অর্ধরাত্রি এইটা ফিক্সড করে দেওয়া, মানে মোটামুটি অর্ধরাত্রি। তাহলে এটা বিশেষ মানুষদের জন্য, এটা তো সবাই পারবে না। তাহলে এখানে কি হলো, যে দুইটা টুইঙ্কলিংয়ের যে অবস্থাটা, এই দুইটা টুইঙ্কলিংটাকে আমরা একদম মানে একদম ইন্ডিকেট করে ফেলি। দুইটা টুইঙ্কলিং যখন ফজরে আলো ফুটে বের হচ্ছে তখন থেকে হচ্ছে সূর্য উদিত হওয়া পর্যন্ত,
আর যখন সূর্য ডোবা ডোবা অবস্থা, অর্থাৎ একদম দিগন্তকে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, সেখান থেকে রাতের একটা অংশ। তার মানে এই দিকে আমাদের মানে সূর্য যখন দিনের আলো বের হচ্ছে, তার থেকে সূর্য উঠতে যতটুকু সময় আমরা পাবো, ঠিক ওইটুকু সময়ের একটা ডিউরেশন আমরা ওখানেও নিব। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার একটা ডিউরেশনটা থাকে। এইটা হচ্ছে আমাদের ফিক্সড। আর অতিরিক্ত একটা অংশ আছে, যে এইটা বাদ দিয়ে যে অংশটা থাকলো, রাতের যে অংশ, তার মধ্যে আবার অর্ধেক, এইটা বিশেষ মানুষদের জন্যই আল্লাহ বলছেন। তাহলে সেখানে কি হয়ে গেল? আর বাকি অংশটা হচ্ছে ঘুমানো। কারণ আপনাকে তো ঘুমাতে হবে, না ঘুমালে তো আপনি কি করতে পারবেন না, মানে কোনো কাজই তো ঠিকঠাক করতে পারবেন না। তাহলে বাকি অংশটা হচ্ছে ঘুম। তো যদি আমাদের বুঝে আসে তবেই ভালো, বুঝে না আসলে আমরা বারবার করে পড়বো, আয়াতগুলো বারবার করে আমরা রিসাইট করব, বাকিটা বুঝটা আল্লাহই দিবেন। যখন আমরা সবগুলো আয়াতকে একভাবে আমরা দেখব, তখন একটি আয়াত আপনি দেখলেন, আরেকটি আয়াত আপনি দেখলেনই না, আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। সুতরাং এইটা নিয়ে যেন আমাদের মধ্যে আর কোনো রকমের কোনো দ্বিধা না থাকে। পরবর্তীতে আমরা সবগুলো আয়াতকে আবার আনবো, বারবার করে এইগুলো পড়বো। কারণ আমাদের এইটা কিন্তু একটা হচ্ছে আমাদের একটা নিত্য কাজ। সেই নিত্য কাজটাকে তো ঠিকঠাক মডেলে আনতে হবে। কি বলছেন সৃষ্টিকর্তা, সেইভাবেই তো করতে হবে। কারণ সৃষ্টিকর্তা যা বলছে সেইটা সবচেয়ে বেটার। আমি যতই ভালো বুঝি না কেন, তার থেকে তো ভালো বুঝবো না। সুতরাং সেইটাকে আমার আগে আয়ত্তে আনতে হবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।